This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরু করছি দমদার 10। পাক গোয়েন্দা অফিসারকে ভারতীয় হোয়াটসঅ্যাপ ব্যবহারে সাহায্য। পাক গোয়েন্দা অফিসারকে ওটিপি শেয়ার করার অভিযোগে গ্রেফতার 2। বর্ধমানের মেমারি থেকে গ্রেফতার মুকেশ রাজাক ও রাকেশ গুপ্তা। ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে বন্ধুত্ব পাতিয়ে ওটিপি শেয়ারের অভিযোগ। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো সুজয়ের কাছে। সুজয়, ঠিক কি কি অভিযোগ রয়েছে এই ধৃত দুজনের বিরুদ্ধে? দেখো, বেঙ্গল এসটিএফ দুজনকে গ্রেফতার করেছে। যে দুজন, তাদের নাম একজন মুকেশ রজক এবং রাকেশ কুমার গুপ্তা। এরা কি করেছিল, ফেসবুকে এদের সঙ্গে একটি ফেক অ্যাকাউন্টের একজনের পরিচয় হয়, তার সঙ্গে তারা বন্ধুত্ব পাতায়, অর্থাৎ পাকিস্তান থেকে একটি ভুয়ো প্রোফাইল থেকে তাদের সঙ্গে বন্ধুত্ব পাতানো হয় এবং বন্ধুত্ব পাতানোর পর বিভিন্ন কথার অছিলায় তাদের কাছে ভারতীয় একটি হোয়াটসঅ্যাপ নাম্বার চাওয়া হয় এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বার চাওয়ার পরবর্তীতেই তাদের কাছ থেকে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করার জন্য ওটিপিও চাওয়া হয় এবং সেই ফেসবুক প্রোফাইলে সেই বন্ধুকে যখন এরা ওটিপি শেয়ার করে দেয়, ওটিপি দেওয়ার পরবর্তীতেই তাদের সেই পাকিস্তানি ইন্টেলিজেন্স অফিসার তার কাছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার, অর্থাৎ ভারতীয় হোয়াটসঅ্যাপ নাম্বার চালু হয়ে যায়। কেন এইভাবে তারা এই চক্রটি চালায়, যেটা বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, যে এইভাবে পাকিস্তানি ইন্টেলিজেন্স অফিসাররা ভারতীয় নম্বর নেওয়ার পর বা ভারতীয় নম্বরে হোয়াটসঅ্যাপ চালু করার পর তারা কিন্তু হানি ট্র্যাপের ব্যবস্থা করে, অর্থাৎ সেখানে তার পরবর্তীতে তারা কোনো মহিলার ভেগ ধরে এবং ভেগ ধরে ভারতীয় বিভিন্ন যারা সেনা অফিসার রয়েছে বা সেনা কর্মী রয়েছে, সেনা জওয়ান রয়েছে, তাদের সঙ্গে পরিচয় করে তাদেরকে ফাঁদে ফেলে এবং তাদের কাছ থেকে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তারা হাতিয়ে নেয়। এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে বর্ধমানের মেমারি থেকে। আপাতত 7 দিনের জন্য তারা বেঙ্গল এসটিএফের হেফাজতে রয়েছে। তাদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যেই এসটিএফের তরফ থেকে। সেই মোবাইলে আর কাদের কাদের নাম রয়েছে এবং এর আগে তারা কোনো পাকিস্তানি ইন্টেলিজেন্স অফিসারকে এই রকম ওটিপি শেয়ার করেছে। সুজয়, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। এই যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ যে ভারতীয় নাম্বারের যে হোয়াটসঅ্যাপ, সেই হোয়াটসঅ্যাপ ব্যবহারে সাহায্য করা হয়েছিল পাক গোয়েন্দাদের এবং শুধু তাই না, ওটিপিও শেয়ার করা হয় এবং এটা হয়েছিল পুরোটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে। কি বলবেন এই বিষয় নিয়ে? এটা কতটা মারাত্মক? প্রথমেই বেঙ্গল এসটিএফ কে অভিনন্দন জানাই এত বড় একটা ব্রেক থ্রু করার জন্য। এখন আমরা তো বারবার বলেছি, বাংলাতে ভর্তি রয়েছে স্লিপার সেল। এগুলো স্লিপার সেলদের কাজ। এই নেটওয়ার্ক ইউজ করা, সোশ্যাল মিডিয়া ইউজ করা, ডার্ক ওয়েব ইউজ করা, এগুলোদের কাজ। এটা একটা বিরাট দেশ বিরোধী চক্রান্ত ছিল। এসটিএফ ধরেছে, অভিনন্দন। এখন দেখুন এর ভেতর থেকে আরো কি কি বেরোয়। অভিনন্দনযোগ্য কাজ, নো ডাউট। ধন্যবাদ দীপাঞ্জন বাবু। আমি একবার সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, ঠিক আমি এই জায়গাটাই জানতে চাইবো, এই যে হোয়াটসঅ্যাপের ব্যবহার, হোয়াটসঅ্যাপ নম্বর সেখানে দেওয়া এবং তার মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন পাচার করা, জেনারেলি আমরা এই টেন্ডেন্সি দেখে থাকি হ্যাকারদের মধ্যে। সেখানে একটা হোয়াটসঅ্যাপে একটা টেক্সট পাঠানো হয়, একটা ওটিপি দেওয়া হয় এবং সেই ওটিপিটা যখনই শেয়ার করা হয় সঙ্গে সঙ্গে তার এন্টায়ার কন্ট্যাক্ট বুক বা কন্ট্যাক্ট লিস্টটা ক্লোন হয়ে যায়। এক্ষেত্রেও কি এই পাক গোয়েন্দারা সেই ধরনেরই একটা কিছু করার চেষ্টা করছিল এবং যেখানে সাহায্য করেছে এই ধৃত দুজন? না, দেখো, এটা একটা সম্পূর্ণ আলাদা ধরনের চক্র, যেটা আমরা গোয়েন্দাদের মারফত জানতে পারছি যে পাকিস্তানি ইন্টেলিজেন্স অফিসাররা মূলত হানি ট্র্যাপিংয়ের জন্য ভারতীয়দের থেকে তারা এরকমভাবে ওটিপি নিয়ে থাকে, অর্থাৎ এটাকে একটা ওটিপি শেয়ারিংয়ের একটা চক্র বলা হয়। এক্ষেত্রে তারা কি করে, ফেসবুক, সোশ্যাল মিডিয়া বিভিন্ন মাধ্যমে ভারতীয়দের সঙ্গে পরিচয় পাতায়, ফেক প্রোফাইল থেকে তারা বন্ধুত্ব পাতায় এবং তাদের সঙ্গে আস্তে আস্তে কথা যখন জমিয়ে ওঠে তখন তাদের কাছ থেকে ভারতীয় নম্বর চায় এবং সে কিন্তু কখনোই তার নিজের পরিচয়, অর্থাৎ পাকিস্তানি নাগরিক, সেই পরিচয়টা সামনে আনে না। তখন সে একটা ভারতীয় নম্বর চায় এবং নম্বর চাওয়ার পরবর্তীতে আমরা জানি ওটিপি যখনই হোয়াটসঅ্যাপ চালু করতে হয়, সেখানে মোবাইলে ওটিপি আসলে তবেই সেই হোয়াটসঅ্যাপ নম্বরে ওটিপি বা সেই হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা যায়। এক্ষেত্রে যখন যারা বন্ধুত্ব পাতাচ্ছে, অর্থাৎ ভারতে যারা রয়েছে,
তারা কি করছে, তাদের কাছে ওটিপি আসছে, সেই ওটিপিটা তারা ওই ফেসবুক বা এই ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই পাকিস্তানি নাগরিকের কাছে দিয়ে দিচ্ছে, যাকে সে মনে করছে ভারতীয় কোনো বন্ধু। যখনই ওটিপি দিয়ে দিচ্ছে তখন পাকিস্তানে বসেই সেই পাকিস্তানি ইন্টেলিজেন্স অফিসার তারা কি করছে, তারা ভারতীয় নম্বর একেবারে সাধারণ তোমার আমার মতো ভারতীয়র মতো সে হোয়াটসঅ্যাপ চালু করতে পারছে। তার পরবর্তী ধাপে তারা কি করে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও কোনো যারা মূলত সোশ্যাল মিডিয়া বা যারা মূলত কোনো সামরিক বাহিনী বা পুলিশে কর্মরত তাদের সঙ্গে বন্ধুত্ব পাতায়, এবং মূলত মহিলাদের ভেগ ধরেই তারা বন্ধুত্ব পাতায়। বন্ধুত্ব যখন কিছুটা গভীর হয়ে ওঠে তখন হোয়াটসঅ্যাপে নম্বর শেয়ারিং হয়, এবং তার পরবর্তীতে ছবি আদায় বা যারা সশস্ত্র বাহিনীতে কাজ করেন তাদের কাছ থেকে বিভিন্ন ভাইটাল ইনস্টলেশনের সেই ছবিগুলি তারা সংগ্রহ করে, তথ্য সংগ্রহ করে, এবং এইভাবেই কিন্তু তারা বিভিন্ন তথ্য ভারতীয়, আমরা দেখেছি এর আগে বিভিন্ন গুপ্তচর ধরা পড়েছে, তারাও কিন্তু এইভাবে। সুজয়, এদিকে আপাতত তোমাকে ধন্যবাদ।